এখন কথা হলো যে আমি ডিপেন্ডেন্ট ক্লজে দেখলাম যে সে কি থাকবে ভাই, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তার সাথে আমি জাস্ট একটা ক্লজ মার্কার ব্যবহার করবো এবং ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ক্লজ মার্কার কাকে বলে ভাইয়া? ক্লজ মার্কার হলো ওই যে সাবঅর্ডিনেটিং যে কনজাংশন গুলো আছে বা কনজাংশন গুলো আছে যেগুলো আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট বানায়। আই অ্যাম হ্যাপি, ওকে। সো এই যে আমি বললাম আই এম হ্যাপি, এটাতে কিন্তু কোনো সমস্যা নেই, একদম কারেক্ট, 100% কারেক্ট। বাট আমি যদি এই আই এম হ্যাপি এর আগে জাস্ট একটা ক্লজ মার্কার ব্যবহার করি, ফর এক্সাম্পল অল দো, দেখো অল দো আই এম হ্যাপি, যদিও আমি কি বলতো ভাইয়া হ্যাপি, তাহলে এখানে কিন্তু এই আই এম হ্যাপি যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল ওটাকে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বানিয়ে দিল এই যে অল দোটা। দেখো তোমার আই প্লে ক্রিকেট এভাবে বলতে পারি না, ওকে। সো আই প্লে ক্রিকেট কিন্তু আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? বাট এই আই প্লে ক্রিকেটের আগে যদি একটা ইফ দিয়ে দেই, এই যে ক্লজ মার্কারটা ইফ দিয়ে দিলে কিন্তু সে তখন আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না, ডিপেন্ডেন্ট হয়ে যায়। সো ক্লজ মার্কার গুলো কি হয় ভাইয়া? আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে মূলত ডিপেন্ডেন্ট বানায়। এখন এক একটা ক্লজ মার্কার এক এক রকমের অর্থ দেয়। ফর এক্সাম্পল ইফ কিন্তু যদি অর্থ দেয়, কন্ডিশন বা শর্ত বুঝায়। অলদো যদিও বা সত্ত্বেও এমন একটা অর্থ দেয়। বিকজ দিয়ে আমরা কারণ বুঝি, সো দ্যাট দিয়ে আমরা উদ্দেশ্য বুঝি। সো এক একটা এক এক রকমের অর্থ দেয়। এখানে দেখো তোমার ক্লজ মার্কারের মধ্যে সব থেকে বেশি পপুলার যেগুলো, সব থেকে বেশি কনফিউজিং যেগুলো, সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন গুলো কিন্তু কি তোমার ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়, তারা নাউন ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়, তারা অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়। যখন তুমি হু, তারপরে হুম, হুজ, হুইচ, এগুলো কিন্তু তোমার কি রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন গুলো দিয়ে কিন্তু আমাদের প্রবলেম থাকে, আমরা যখন এইটার বেসিক ক্লাসটা করব তখন আমরা দেখব। এরপরে দেখো রিলেটিভ অ্যাডভার্বস কিছু হতে পারে। ফর এক্সাম্পল ওয়্যার দিয়ে কিন্তু আমরা একটা কোথায় মানে জায়গা বুঝি। এরপরে হোয়েন দিয়ে কিন্তু আমরা সময় বুঝি। হাউ দিয়ে কিন্তু কিভাবে কোনো কিছু একটা হয় এমনটা আমরা বুঝি, হ্যাঁ। তারপরে দেখো তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশনস আছে। ফর এক্সাম্পল বিকজ দিয়ে আমরা কারণ বুঝি, অলদো দিয়ে সত্ত্বেও বুঝি, ইফ দিয়ে কিন্তু আমরা যদি বুঝি বা শর্ত বুঝি। এরপরে সিন্স দিয়ে কিন্তু আমরা সময় প্রকাশ করতে পারি, আবার রিজনও প্রকাশ করতে পারি। এরপরে আনটিল দিয়ে কিন্তু সময় প্রকাশ করি, পর্যন্ত। আমরা এইভাবে বলি না যে আই উইল ওয়েট ফর ইউ আনটিল ইউ কাম, তুমি আসার আগ পর্যন্ত কি আমি অপেক্ষা করব। তাহলে এই যে আনটিল দিয়ে কি পর্যন্ত বা সময় বুঝি। আনলেস দিয়ে কিন্তু যদি না, এমনটা একটা অর্থ কিন্তু আমরা সেন্টেন্সে কি দেই, যদি তারপরে কি না, মানে ইফ নট, এই দুটো মিলে কিন্তু আনলেস হয়, হ্যাঁ। এরপরে সো দ্যাট দিয়ে কিন্তু আমরা উদ্দেশ্য বা পারপাস বুঝি।